পাস্তা খান না এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। পাস্তা দিয়ে নানা রেসিপি তৈরি করে রন্ধন শিল্পীরা খাদ্য রসিকদের মন জয় করেন। এবার সেই পাস্তার উপর বলপেন দিয়ে লিখে রেকর্ড করলেন কোন্নগরের যুবক সৌম্যদীপ হালদার। বর্তমানে তিনি রাজাবাজারে সায়েন্স কলেজ থেকে রসায়ন নিয়ে মাস্টার্স করছেন। নেটের প্রস্তুতিও চালাচ্ছেন জোর কদমে। পড়াশোনায় আলাদা ছাপ রাখার পাশাপাশি শিল্পকলাতেও সবার থেকে ভিন্ন কিছু করার কথা ভেবে মগজাস্ত্রে শান দেন এই বিজ্ঞানের পড়ুয়া। কলেজে গিয়ে একদিন বন্ধুদের সঙ্গে মানিকতলা চত্বরে একটি ক্যাফেতে খেতে যান সৌম্য। পাস্তা তার বড় প্রিয়। সেখানে টেবিলে বসে বন্ধুদের সঙ্গে বিস্কুট স্ন্যাক্সে ছাপানো এমব্লেম নিয়ে কথা বলতে বলতে মাথায় আসে, পাস্তায় যদি এমন এমব্লেম করা যায় কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ, আর তাতেই সাফল্য পেলেন এই বিজ্ঞানের সাধক। রাজাবাজার সায়েন্স কলেজের সামনে ওই মানিকতলা চত্বরে প্রচুর ক্যাফে আছে, আমরা বন্ধুরা মিলে ক্যাফেতে খেতে যাই। তো ওখানে এই পেনি পাস্তা দিয়ে একটা আইটেম হয়, আমার খুব ফেভারিট আইটেম। এবং ওইটা খাওয়ার সময় আমি দেখলাম যে কফিতে যে স্ন্যাক্স দেওয়া হয় তাতে দেখছি বিস্কিট মূলত ওখানে এমব্লেম আছে, মানে কোনো ছাপ লেখা, কিন্তু পাস্তাতে নেই। তো আমি আমার বন্ধুদের বললাম এখানে লেখা আছে, পাস্তাতে লেখা নেই কেন? হঠাৎ আমার মাথায় এলো এটা। তো বন্ধুরা বললো পাস্তাতে কখনো লেখা যায়, এবং খাঁচকাটা আছে। তো আমি বললাম পাস্তাতে লেখা তো যেতে পারে। তো সেইটাই আমার প্রথম ভাবনা। ওটা আমি দেখলাম এক দুবার লিখতে গিয়ে হচ্ছে না, কিন্তু তারপরের বার থার্ড বা ফোর্থ টাইমসে সেটা আমি লিখতে পারলাম, এবং সেটা বল পয়েন্ট পেনে এবং খালি চোখে, মানে আমার এই গ্লাস আছে ওই গ্লাসের মাধ্যমে। নিজের পিরিয়ডিক টেবিলের ওপর রেখে পাস্তার উপর লিখতে চেষ্টা করেন সৌম্যদীপ। প্রথমে সফল না হলেও কয়েকবারের চেষ্টায় সফল হন তিনি। 7 মিনিট 54 সেকেন্ডে 10টি পাস্তার ওপর লাল সবুজ কালির বল পেন দিয়ে লিখে ফেলেন সৌম্যদীপ। অক্টোবর মাসে সেই লেখা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করেন। নভেম্বরে জানতে পারেন মনোনীত হয়েছেন। সেই রেকর্ডস বাড়িতে এসে পৌঁছানোয় খুশি পরিবারের সবাই। সৌম্যদীপের বাবা জানতেনই না ছেলের কীর্তি। মা বাবা কেন, ঠাকুমা সাংঘাতিক খুশি। ইভেন ওর রাজামণি যে কলেজ থেকে ও পাস করেছে এবং রাজাবাজার সায়েন্স কলেজের প্রফেসর, এইচওডি প্রত্যেকেই খুশি। বিজ্ঞান নিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে নতুন কিছু করার চেষ্টা করে সৌম্যদীপ। বাংলার এই কৃতি বিজ্ঞান নিয়ে দেশকে কিছু উপহার দিতে পারবেন বলে তার বন্ধু বান্ধব থেকে পরিজনরা আশাবাদী।